फ्रेंड्स वी इंटरव्यू ऑन ऑक्टोपस इंटरव्यू जोन यूट्यूब चैनल में आप लोगों को फिर से स्वागत करता हूँ और एक न्यू वीडियोस में। आज हम लोग जो पहला पार्ट में हम लोग दिखाए थे 2 BHK इंटरव्यू में हम लोग क्या काम किया है, आज कस्टमर है, इन दोनों के साथ हम लोगों का रिव्यू रहेगा, कंपनी के बारे में हम लोग बताएंगे कुछ और इन लोगों का क्या ओपिनियन वो भी बताएंगे। तो चलिए शुरू करते हैं। पहले नमस्कार करते हैं आप लोगों को। नमस्कार। ये बेंगोली में रिव्यू होने वाला है, प्लीज़ आप लोग देखते रहिए। তো নমস্কার, প্রথমেই নমস্কার। আপনারা আশা করি ভালো আছেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনাদের ফার্স্টেই প্রশ্ন করছি যে আমাদের দিয়ে কাজ করিয়ে কেমন হ্যাপি আপনারা, কতটা ভালো? খুবই প্রচন্ড, মানে এতটা ভালো এক্সপেক্ট করিনি। আচ্ছা, তো খুবই ভালো লাগছে। আচ্ছা সবচেয়ে ভালো লেগেছে সন্দীপের বিহেভিয়ার, সন্দীপের কাজ আচ্ছা ভীষণ ভালো লেগেছে। আচ্ছা সন্দীপ আমাদের সাথে খুব ভালো ইন্টারঅ্যাক্ট করতো, আচ্ছা যেটা যা বলতাম সন্দীপ আমাদের খুব হাসি মুখে করে দিত, এটাই আমার আচ্ছা 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 প্রথমে আমি তোমাকে জিজ্ঞেস করছি, তোমাকে তুমিই বলছি। হ্যাঁ হ্যাঁ, তো দিয়াস ভাই, তুমি আমাকে পেলে কোথা থেকে, মানে কিভাবে খুঁজলে? আমি তো তোমায় গুগল থেকে পেয়েছিলাম। আচ্ছা, তো ইনিশিয়ালি আমি ভেবেছিলাম শুধু কিচেনটা রিমডেল করবো, আচ্ছা আচ্ছা বাট তারপরে যখন কাজ শুরু করলে তখন ভাবলাম যে না, বাকি জিনিসগুলোও করি, আচ্ছা বাকি রুমসগুলো। তো খুবই হ্যাপি। আচ্ছা, তো ম্যাডাম আপনার এই পুরো প্রজেক্টের মধ্যে বেসিক্যালি কোন জায়গাটা আপনার খুব ভালো লেগেছে, যেটা আপনার এক্সপেক্টের বাইরে কাজ হয়েছে বা আপনার নিজের মতো করে কাজ হয়েছে? আমার তো কিচেন ভীষণ ভালো লেগেছে। কিচেন ভালো? হ্যাঁ, কিচেনটা আমি তো ছোট কিচেন তো আমি ভাবতে পারিনি যে এত সুন্দর হয়ে যাবে, এত কিছু হবে। তো আমার জন্য কিচেনটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, আপনাদের মানে প্রথম যে কিচেনটা ছিল হ্যাঁ, অন্যরকম স্টাইলের ছিল, বাট ওখানে মনে হয়েছিল কোনো জায়গায় যে লাস্টের দিকে গিয়ে হয়তো ফুলফিল হবে না। তো লাস্টে আমরা যেভাবে আপনাদের সাথে বসে বা আপনারা আমাকে যেভাবে বলেছিলেন যে হ্যাঁ এইভাবে এইভাবে করলে ভালো হতো, তো আমি তাদেরকে সাজেস্ট দিতে চেষ্টা করি, তাই তো? একদম সুন্দর, ভীষণ সুন্দর। আচ্ছা আচ্ছা। তো তোমার কাছে বলছি, তোমার এই 2 BHK এর মধ্যে কোন মানে কাজটা বা কোনটা ভালো লেগেছে সব থেকে? আমার তো টিভি ইউনিটটা সবচেয়ে ভালো লেগেছে। টিভিটা, TV unit। প্যাসেজে লুভার্স বা এইসব? হ্যাঁ, এই লুভার্স তো ভালো, বাট লুভার্সের উপর যে এরকম আলো দিয়ে কাজ হয়েছে ওটা আরো বেটার লেগেছে। আচ্ছা, এটা তোমাদের প্ল্যানে ছিল না, বাট আমি সাজেস্ট হ্যাঁ, করেছিলাম যে হ্যাঁ এটা হলে তুমি ওয়ালটা- সাজেস্ট করেছিলে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনাদের ফ্যামিলি কাউকে তো দেখিয়েছে নিশ্চয়ই, তারা কিরকম বলছে? সবাই ভীষণ ভালো বলেছে, সবাই ভীষণ অ্যাপ্রিশিয়েট করছে আচ্ছা। তোমার কাজের, খুব ভালো কাজ, ভীষণ ভালো। ওকে। আর স্যার তো আজকে এলেন না কোনো কারণে, তো ওনার দিক দিয়ে কি রিভিউ? ও তো তোমাকে বলেইছি আগে যে ভীষণ ভালো কাজ হয়েছে সন্দীপ তোমার। আচ্ছা। ও আজকে আসতে পারেনি, কিন্তু বলেছে, তোমাকে তো আগে বলে দিয়েছি খুব ভালো কাজ হয়েছে। তো ম্যাডাম, আমি যদি আপনাকে বলি ইন্টেরিয়ার ওই হিসেবে যদি বলি সন্দীপকে আউট অফ 10 এর মধ্যে কত মার্কস দিতে চান? একদম 10-এ 10 দেবো। আচ্ছা, আর তুমি? 11। 11? আচ্ছা, এত হ্যাপি। আচ্ছা, অনেকটাই মানে এতটা পাওনা করা যায় না, যদিও 10-এ 10 কেউ পায় না, 11 পেয়েছে, অনেক ভালো। ধন্যবাদ আপনাদের সবাইকে। আচ্ছা, আপনারা ফিউচারে রেফারেন্স তো অবশ্যই দেবেন। একদম একদম, এত সুন্দর কাজ হয়েছে, আমার তো মনে হয় সবারই করানো উচিত। যেটা এই প্রজেক্টটা মোটামুটি বাজেট ফ্রেন্ডলি তো ছিল। বাজেট ফ্রেন্ডলি ছিল, ইনফ্যাক্ট টাইমের মধ্যে যে টাইম আমরা আশা করেছিলাম প্রথম দিকে একটু ডিলে ছিল, প্রথম মনে দিকে হচ্ছিল যে হ্যাঁ, কি করতে পারবে বাট কি, একদম টাইমের মধ্যে ডেলিভার হয়েছে। একদম টাইম থেকে হয়তো 10-15 দিন আগেই হয়েছে, বাট হ্যাঁ। দেরি হয়নি। না, দেরি একদমই হয়নি। হয়তো প্রথম দিকে হয়তো 2-4 দিন বন্ধ ছিল কোনো কারণে, সেটা হতেই পারে। হ্যাঁ, সে তো কেন হতে আমাদের পারে। অনেক প্রজেক্ট থাকে, সেগুলোকে ব্যস্ত থাকে, হুম। টাইম মতো ঠিক করে টাইম মতো দিতে পারে সে তো হতেই পারে, তারপরে বাট হ্যাঁ, যা কমিটমেন্ট ছিল তার মধ্যে হয়ে গেছে। ওকে। তাহলে ফিউচারে আপনারা রেফারেন্স দিচ্ছেন, এটা একদম একদম ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিজ সবার সাথে শেয়ার। একদম। আর ভিউয়ারদের সম্বন্ধে কিছু বলতে চাইলে বলতে পারো তিয়াস। তো সন্দীপ দাকে দিয়ে কাজ করাও, সন্দীপ দা অসাধারণ কাজ করেছে, পুরো বাড়ি ট্রান্সফর্ম করে দিয়েছে। কাজ করাও, হ্যাপি থাকবে, একদম ভালোভাবে থাকবে। নিজের মতো করে করতে পারে, তুমি যেরকম বলবো সেরকম করে দেবে সব। আচ্ছা, দেখতে পেলেন আপনারা কি বলছেন কাস্টমারদের অপিনিয়ন। এগুলো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না কখনোই, না কখনো কেউ কিনতে পারবে, আমি তো কিনতেই পারবো না। যাই হোক, এতটাই খুব সুন্দর, আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। না, থ্যাংক ইউ। সাকসেসফুলি হ্যান্ড ওভার করতে পারলাম, চাবিটাও দিয়ে দিয়েছি। তো ফিউচারে আশা করছি আপনার থেকে ভালো রেফারেন্স পাবো। ডেফিনেটলি। তো তিয়াস, তোমার কোন জিনিসটা ভালো লেগেছে? আমার সবচেয়ে ভালো লাগার জিনিস আমার পেছনে এই টিভি ইউনিটটা। আচ্ছা হ্যাঁ, তো এই টিভি ইউনিটটা নিয়ে গল্প হচ্ছে যে এসেনশিয়ালি এই যে ওয়ালের যে হাইট আছে, যে উইডথ আছে, এখানে অনেকটা ছোট টিভি বসানোর কথা, বাট আমার ওই ইচ্ছা ছিল যে একটা বড় টিভি হবে, কারণ মুভি দেখবো, ভালো লাগবে। তো
অনেক বলার পর সন্দীপদা অনেক প্ল্যানিং করার পর এখানে একটা খুব ভালোভাবে ডিজাইন করে একটা বড় প্যানেল বসিয়েছে, যেখানে আমি একটা বড় 65 ইঞ্চ টিভি বসাতে পারি। তাছাড়া সুন্দর সাইডে এরকম লুভার্স দিয়েছে, অ্যান্ড অবভিয়াসলি পেছনে যেমন দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে এলইডি লাইট দেওয়া একটা কোভ লাইটিং করা হয়েছে, ঠিক আছে? ডিফিউজারের সাথে, তাই? হ্যাঁ, ডিফিউজারের সাথে। ইনফ্যাক্ট নিচেও এখানে এই যে টিভি ইউনিটের এখানে স্টোরেজ আছে, তার নিচেও সুন্দরভাবে লাইটস দেওয়া হয়েছে, and সেটাকেও ডিফিউজ করা হয়েছে। অ্যান্ড আমার খুব ইচ্ছা ছিল যে সাইডে এখান থেকে, যেহেতু একটু অড লাগছে ওই সাইডে দরজা আছে বলে, যে এইখান থেকে আমি যাতে একটা কিছু করতে পারি, মেবি একটা ল্যাম্প রাখতে পারি বা একটা বড় গাছ রাখতে পারি, তার জন্য প্রচন্ড স্ট্রং একটা প্ল্যাটফর্ম বানিয়ে দিয়েছে সন্দীপদা, অ্যান্ড মানে ইটস ভেরি স্ট্রং, মানে এটা উঠে দেখিয়ে দাও তুমি। তো এখানে আমি দাঁড়ালেও এটার কিছু হবে না, মানে ইটস ভেরি স্ট্রং। তো আমার তো খুবই পছন্দের হয়েছে এটা, মানে আমি এখানে বসে ঘন্টার পর ঘন্টা মুভি দেখতে পারি, যদিও উচিত না বাট দেখতে পারি, আমার খুবই পছন্দের হয়েছে। সেকেন্ড হচ্ছে এটা, তো এটা আমার রুম, আর বেড থেকে শুরু করে জামা কাপড় রাখার স্টোরেজ সবই ভালো লেগেছে, বাট এইটা আমার খুব ফেভারিট জায়গা, যেহেতু আমি এই প্রোফাইল লাইটস, হ্যাঁ, ফল সিলিং এর প্রোফাইল লাইটসটাও অ্যাকচুয়ালি খুবই ভালো লেগেছে, বিকজ আমরা ফল সিলিং তেমন ভাবে করিনি, বাট আমরা সিলিং কেটে লাইটস বসিয়েছি, উইচ ইজ ভেরি টাফ, বাট করার পর খুবই সুন্দর লাগছে। আর এইটা হচ্ছে আমার ফেভারিট জায়গা। এটা বেসিক্যালি কি জন্য হ্যাঁ। স্টোরেজটা করেছে? তো আমি ছবি তুলতে ভালোবাসি, আমার অনেক কটা ক্যামেরাজ আছে, তো আমার ক্যামেরাগুলো ডিসপ্লে করে রাখার বা ক্যামেরা রাখার আমার তেমন জায়গা ছিল না, তো এই ইউনিটটা স্পেসিফিক্যালি বানানো আমার জাস্ট ক্যামেরাগুলো রাখার জন্য, ঠিক আছে? এইটা আমি জানি না আগে কখনো তৈরি হয়েছে কিনা, এটা আমি আর সন্দীপদা অনেকক্ষণ কথা বলে ডিজাইন করে তারপরে এইটা সন্দীপদা বানিয়েছে, আর এটা খুবই ভালো লাগছে এখন। মানে এই ছোট স্পেসের মধ্যে বেসিক্যালি এই যে ডোর মানে শাটার গুলো একদমই ইম্পসিবল, একদমই ইম্পসিবল। হ্যাঁ, আর এইটা যে করা হয়েছে এর জন্য মানে ভেরি মাচ থ্যাংক ইউ, বিকজ এখানে আমার লেন্সেস স্টোর হয়ে যাবে, এখানে আমার ক্যামেরা বডিজ রয়ে যাবে, তো ভেরি নাইস। আমি এক্স্যাক্টলি যেমন আমাদের স্টোরেজ হয়েছে, হ্যাঁ, আমি এক্স্যাক্টলি যেমন চাইছিলাম অমনি হয়েছে। নেক্সট হচ্ছে এই খাটটা, ঠিক আছে? এটা আমার মা বাবার খাট, তো এটা একটা কিং সাইজ বেড, আর এর নিচে স্টোরেজ আছে, লাইটস তো আছেই যেটা খুবই সুন্দর লাগছে, আর রাতের জন্য নাইট ল্যাম্পের হিসেবেও কাজ করে, বাট এটার ভেতরেও স্টোরেজ আছে, আর এটা পুরো হাইড্রা, জাস্ট এরকম করলে লিফট হয়ে গেল, তারপরে খুলে গেল। এটা কিং সাইজ পুরো বেড, আর 72x78, আর এইটা খুব সুন্দর হয়েছে। এই কুশনটা আমরা প্রথমে ভাবছিলাম যে একটা অন্য কালার নেবো, বাট এটা সন্দীপ দার সাজেশন এই কালারটা নেওয়া, অ্যান্ড গোল্ডের সাথে এই ব্লুটা অসাধারণ দেখতে লাগছে এখন, তো সন্দীপ দার সাজেশন সবসময় শোনা উচিত। হ্যাঁ, ওয়ার্ড্রোবটা আই থিঙ্ক আমার মায়ের সবচেয়ে ভালো লেগেছে কিচেনের পর। তো এটা হচ্ছে ওয়ার্ড্রোব, ওয়ার্ড্রোবের ভেতরে লাইটস দেওয়া আছে, ড্রয়ার্স দেওয়া আছে, সবকটা ড্রয়ারের আলাদা আলাদা চাবি আছে, অ্যান্ড মানে গুছিয়ে রাখতে পারলে খুবই সুন্দর লাগছে। ইনফ্যাক্ট বাইরে থেকে যে পুরো ফ্রস্টি হোয়াইটের একটা ফিনিশ, আর বর্ডার্স গুলো যে এরকম উডেন টেক্সচার আছে, সেইটা সন্দীপদার সাথে কথা বলে প্ল্যান করেই করা হয়েছিল, তো খুবই ভালোভাবে ইমপ্রেসড আমরা এটা দিয়ে। এখানেও আছে, হ্যাঁ, হ্যান্ডেল গুলো তো আমি প্রথমে ভাবছিলাম যে অন্যরকম হ্যান্ডেল নেবো, একটু ছোট হ্যান্ডেল, এটাও সন্দীপ দার সাজেশন যে হ্যান্ডেল গুলো একটু বড় নাও, যাতে পুরো হোয়াইট যাতে না লাগে, একটুখানি যাতে টাচ অফ মানে অন্য একটা, হ্যাঁ, একটু কন্ট্রাস্ট আসে। তো এখন তো খুবই সুন্দর লাগছে এটা, প্লাস খুললে যে এরকম এত সুন্দর লাইটস আসছে, অসাধারণ। আর এই সাইডে একটা ছোট্ট টেবিল মতো বানানো হয়েছে, আর সন্দীপদাকে বলাতে সন্দীপদা এখানে একটা খুব ছোট্ট বাট খুব পাওয়ারফুল একটা আলো লাগিয়ে দিয়েছে, এখানে কিছু রিড এন্ড রাইট করা যায়, ছোট্ট খাট্ট কিছু, রাইট, খুবই ভালো লেগেছে। এটা ইন ফিউচার কাজে লাগবে তোমাদের। হ্যাঁ হ্যাঁ। তো এইটা হচ্ছে আমার মা বাবার রুমটা খুবই ভালো লাগছে।
ইনফ্যাক্ট এই যে কালারটাও সন্দীপ দা সাজেস্ট করেছে আর খুবই ভালো লাগছে, মানে পুরো রয়্যাল, হ্যাঁ রয়্যাল শাইন। তো বাট কালারটা যে সিলিং এর সঙ্গে এইটার রং আর সঙ্গে যে পুরো ফার্নিচার গুলো আছে একসাথে না, খুব সুন্দর লাগছে রুমটা। এই ওয়ার্ড্রপটা তোমার কেমন লেগেছে? হ্যাঁ এই ওয়ার্ড্রপ, হ্যাঁ এর মধ্যে লাইট নেই, বাট এটা একটা ইউটিলিটি আমাদের ওয়ার্ড্রপ, যেখানে পিলো কেস, পিলো কভার্স, মানে বেডের সমস্ত জিনিসপত্র এখানে রাখবো। তো হ্যাঁ এখানেও এর মধ্যেও অ্যাম্পল স্পেস আছে। তো আমাদের পিলো কভার্স, পিলো কেসেস রাখার পরও আরো জায়গা পড়ে থাকছে, which can be used অন্য কোনো ভাবে অন্য কিছু স্টোর করার জন্য। তো এটাও বেশ ভালো লাগছে। আপনার এই আমাদের মিরর ইউনিটটা বা ড্রেসিং ইউনিটটা কেমন লেগেছে? আপনার হাত থেকে আপনি রিভিউটা করে দিন। এটা ভীষণ ভালো লেগেছে আমার। এই যে এই বেসিনটা সন্দীপ দিয়েছে, এটা এত সুন্দর, মানে এক্সপেকটেশনের বাইরে। আর এই যে মিররটা দিয়েছে, মিররেও পিছনে লাইট টাইট লাগিয়ে চারপাশগুলোকে কার্ভ করে ও যেটা করেছে, সেটা মানে আমি ভাবিনি এতটা সুন্দর করবে ও। তো আমার এটা প্রচন্ড পছন্দের হয়েছে। আর বেশি যেটা পছন্দ হয়েছে সেটা এই যে এই কভারটা ও বানিয়েছে, এর মধ্যে আমার অনেক জিনিসপত্র থাকবে। এটা যে ও বুদ্ধি করে করেছে, তার জন্য আমার মনে হচ্ছে এটা খুব ভালো করেছে ও। আমার খুব পছন্দের জায়গা হয়েছে এটা। স্টোরেজটা প্রচুর থাকবে। আর এই যে ট্যাগটা, সেটাও খুব ভালো, খুব ডিসকাস করে নিয়ে এসেছি, কিন্তু এটা খুব সুন্দর, মানে খুব অ্যান্টিক জিনিসটা হয়েছে, যেটা সাধারণত চোখে পড়ে না এরকম। হ্যাঁ খুব ভালো হয়েছে। লাইটটাও রয়েছে, ঠিক জায়গায় ফিট করেছে, যাতে ও মানে ভালো লাগে ব্যাপারটা। অনেক চেঞ্জেস হয়েছে, খুব ভালো কাজ। এখন কিরম হয়েছে, হ্যাঁ খুব খুব নানা রকম ভাবে চেঞ্জ করেও জায়গাটাই খুব সুন্দর করে ফেলেছে ও। তারপরে আপনি এটা দেখান যে আপনাদের এই, তারপর এই যে এই জায়গাটা আমরা জানতাম না যে এরকম করলে এই জায়গাটা করেছে। এই জায়গাটা এত সুন্দর করেছে, এটা এমনি প্লেন দেওয়াল ছিল, সেটাকে ও বুদ্ধি করে এরকম করে করে দিয়েছে, করে লাইট টাইট লাগিয়ে মানে একটা অন্যরকম লুক দিচ্ছে। বুঝতেই পারছি না, এত সুন্দর লুক দিচ্ছে। আমার এই পুরো প্যাসেজটার লুকটাই চেঞ্জ হয়ে গেছে, এত সুন্দর করেছে। খুব ভালো হয়েছে, এই কাজটা খুব ভালো হয়েছে। আপনাদের কিচেনটা কেমন লেগেছে? আচ্ছা, কিচেনটা তো দুর্ধর্ষ করেছে। আগে কিচেনের আমার এইসব ছিল না, টাইলস ফাইলস অন্যরকম ছিল। তো সন্দীপ পুরো টাইলস চেঞ্জ করে দিয়েছে, পুরো টাইলস চেঞ্জ করেছে। আমার সিঙ্কটা যেমন আগে ওই পাশে ছিল, সন্দীপ সাজেস্ট করলো কি যে না, সিঙ্কটাকে এখানে রাখা উচিত বললে, হ্যাঁ যাতে এটা ইউজফুল হবে, বা আমার অ্যাকোয়াগার্ডটা এখানে লাগানো উচিত। সেটাকেও খুব সুন্দর করে একটা কভার করে ওর মধ্যে অ্যাকোয়াগার্ডটাকে ঢুকিয়ে দিয়েছে, এত ভালো করেছে। এখানে সেই জন্য একটা সেলফ করে দিয়েছে, ভীষণ ভালো করছে। এই যে এখানে একটা সেলফ করে দিয়েছে, যে মানে জায়গাটা ও ইউটিলাইজ করেছে, ভীষণ সুন্দর। একটু দেখাচ্ছি, এটাকে প্রথমে খুলতে হলো। এইখানে ও সিলিন্ডারের জায়গা করে দিয়েছে, খুব সুন্দর, এটা ভীষণ সুন্দর। এগুলো পুরো ঠেলতে হচ্ছে না, হ্যান্ডেল গুলো খুব সুন্দর। এই যে উপর থেকে এরকম হ্যাঁ হ্যাঁ প্রোফাইল, এই যে নিচের থেকে গিয়ে চলে যাচ্ছে। এখানে স্টোরেজ করেছে জিনিসপত্র রাখার, ক্যাটলারি, হ্যাঁ বাস্কেটটা। তারপরেরটা রেখেছে ও, হ্যাঁ হ্যাঁ সবই রাখা যাবে, এইটা একটা ব্যবস্থা করেছে। তারপর নিচে মনে হয় থালি রয়েছে না, এইখানে থালির ব্যবস্থা রয়েছে। এটাতে কতগুলো থালি থাকবে? মোটামুটি 14-15টা থালা থাকবে মনে হয় এখানে, ছোট বড় মিলিয়ে। আচ্ছা, তারপরে তো এদিকে কর্নার রয়েছে কিছু সেলফ স্টোরেজের জন্য। হ্যাঁ এখানেও স্টোরেজ করেছে, অনেকটা জায়গা নিয়ে এখানে স্টোরেজ করে দিয়েছে ও। তারপরে এখানে একটা মনে বোতল পুলার বাস্কেট, হ্যাঁ একটা ছোট্ট এখানে একটা সরু মতো করেছে, এই যে করে দিয়েছে। এখানে একটা করেছে যেটা আমার এ থাকবে মাইক্রোওভেন, আর এর জন্য ওটিজির জন্য একটা জায়গা ব্যবস্থা করেছে। হ্যাঁ পয়েন্ট করে দিয়েছে ভিতরে, এখানে মাইক্রোওভেন আর আমার ওটিজিটা এখানে থাকবে, তার ব্যবস্থা হয়েছে। হ্যাঁ সিঙ্কটাও খুব ভালো সুন্দর দিয়েছে। এই যে এবার সিঙ্কটাকে এই যে এরকম বেরোচ্ছে জল, তারপরে এরকম, তারপরে এরকম, তারপর এটাকে টেনে বার করা যায়। এই যে হ্যাঁ
এই যে এবার ছেড়ে দিলে এটা চলে যাবে। তারপর এটা বন্ধ করে এরকম করলে এই যে এখান থেকে, হ্যাঁ বডি দিয়েও এখান দিয়েও জলটা বেরোবে। হ্যাঁ, সব সবজি টবজি ধোয়ার জন্য এখান থেকে জল পড়ছে। এখানে রয়েছে গ্লাস গুলো এর উপরে রেখে আর চালিয়ে দিলে, হ্যাঁ গ্লাস ওয়াশার বলে এখানে, হ্যাঁ এখানে রয়েছে সোপের। এটা হ্যাঁ, এটা সাবানের জন্য খুব সুন্দর এটা। তারপর এটা অ্যাকোয়াগার্ডের সিস্টেম ছিল, বাট আমরা অ্যাজ ইট ইজ লাগিয়ে দিয়েছি, হ্যাঁ সেই জন্য। এখানে অ্যাকোয়াগার্ড লাগানোই হয়েছে। এখানে আমার অ্যাকোয়াগার্ডটা লাগিয়ে দিয়েছে, এই যে প্রথম প্রথম একটা অসুবিধা হচ্ছে। হ্যাঁ এই যে অ্যাকোয়াগার্ড, যত তার আছে ডিজাইন হয়ে গেছে, সব ভিতরে ঢোকানো আছে। হ্যাঁ, পুরোটা গ্রানাইট দিয়েছে নতুন করে। আবার আমার এটা সবগুলো ছিল না, সন্দীপ আবার নতুন করে এইসব গ্রানাইট লাগিয়ে এগুলোকে আবার সুন্দর করে দিয়েছে। খুব সুন্দর হয়েছে, গ্রানাইটটাও আমার খুব পছন্দের হয়েছে, খুব সুন্দর হয়েছে। মানে মডুলারাইজেশন আউট অফ 10 এ কত পেতে পারি আমরা? 10 এ তুমি 10ই পাবে, মানে এত সুন্দর হয়েছে এটা। কেমন হয়েছে আপনার ফল সিলিং এর লাইটস? হ্যাঁ হ্যাঁ, ফল সিলিং করেছে, এখানে ফল সিলিং এ লাইট দিয়ে রেখেছে। ফল সিলিংটা খুব সুন্দর করেছে, অনেক লাইট করেছে, অনেক লাইট, কিচ্ছু অসুবিধা নেই, মানে কোনো দেখতে পরিষ্কার দেখা যাচ্ছে না, অনেক লাইট করেছে, খুব সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে। এইটা একটা আমাদের ছোট একটা লুক মতো ছিল, হালকা জায়গা ছিল, যেটা সন্দীপদার সাথে অনেক কথা বলার পর, অনেক ডিসকাস করার পর ডিসাইড করা হয়েছিল যে এটা একটা বুকশেলফ বানানো যাবে, একটা একদম লম্বা বুকশেলফ। হ্যাঁ, একটু ওপরের গুলো ইউজ করার জন্য একটু প্রবলেম, বাট এটা দেখতে খুবই ভালো হয়েছে। আর এটা হগওয়ার্টস লাইক ফিলিং দেয়, তো খুবই সুন্দর লাগছে। খুব ভালো হয়েছে এটা, এত ভালো হয়েছে যে হ্যাঁ একদম যেরকম চেয়েছিলাম, যে বই, অত বই কোথায় রাখা হবে সেটার একটা চিন্তা ছিল। তো এটা দুটো কাজ হয়েছে, একটা প্রথম কথা যাওয়া আসা রাস্তাটা খারাপ হয়েছে, হ্যাঁ হ্যাঁ একটু যে ক্লাসিক ফিল হয়, হ্যাঁ রাস্তাটাও কোনো রকম ভাবে কোনো হ্যাঁ, কারো প্রবলেম হবে না সিঁড়িতে ওঠা দিলে, কিন্তু এই জায়গাটাও ইউটিলাইজ হয়েছে। আমাদের মনে হয় এটা কোনো সরাতেও হবে না, কিচ্ছু করতে হবে না, খুব সুন্দর। এই সুন্দর একটা এই যে স্টোনটা বসানো হয়েছে, এটা খুব সুন্দর লাগছে, মানে একসাথে খুব একটা ভালো মুড। হ্যাঁ, যে একটা বসে পড়ার মতো একটা খুব সুন্দর জায়গা, একটা বাড়ি থেকে একটা পড়ানো শুরু করার জন্য হ্যাঁ খুবই সুন্দর লাগছে। ঠিক আছে, থ্যাংক ইউ রিভিউ দেওয়ার জন্য।